আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরের কাজকর্ম দিয়ে শুরু করলাম। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরেই কিন্তু আবার ঘরগুলোকে গুছাতে হয়। তো ঘরটর গুছিয়ে কিন্তু আবার দুপুরের জন্য রান্না করতে যাব। তবে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে আগে ঘরটর পরিষ্কার করে নেই। তো ঘরটর পরিষ্কার করে গুছিয়ে তারপরেই কিন্তু দুপুরে রান্নার জন্য যাই। আর আমার কাছে কিন্তু ঘরটর পরিষ্কার করে ভালো করে পরিপাটি করে তারপরে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর ঘরটর যদি এলোমেলো থাকে তো ওইভাবে রেখে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু কাজের অনেক বেশি দেরি হয়। আমরা যারা যারা গৃহিণী আছি তো আমাদের সংসারের কাজগুলো যদি আমরা সঠিক পদ্ধতিতে করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তবে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধিমতী হই তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক সুন্দর হয়। প্রতিটি গৃহিণীর কিন্তু ধৈর্য, পরিশ্রম আর বুদ্ধি থাকা দরকার। একটি সংসারে শান্তি আনার জন্য কিন্তু গৃহিণীরা অনেক বেশি পরিশ্রম করে। তো গৃহিণীদের পরিশ্রম ছাড়া কিন্তু একটা সংসার কখনোই সুন্দর হয় না। প্রতিটা পুরুষ যেমন বাহিরে পরিশ্রম করে তো প্রতিটি গৃহিণীও কিন্তু ঘরে পরিশ্রম কোনো অংশে কম করে না। আর গৃহিণীরা কিন্তু ধৈর্য, বুদ্ধি আর পরিশ্রম দিয়ে একটা সুন্দর সংসার গড়ে তুলতে পারে। যাই হোক, আমি কিন্তু 2টা বেডরুম গুছিয়ে তারপরে বারান্দাতে যে কাপড় শুকাতে দিতে চলে আসলাম। তো এই কাপড়গুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। তো কাপড়গুলো শুকাতে দিয়ে তারপরেই কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরগুলোকেও মুছে নিয়েছিলাম। আজকের আমার ভিডিওটা কিন্তু একটু ছোট। তো আমি আশা করি আমার এই ভিডিওটি সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। আর আমার ভিডিওতে কিন্তু ভিউজ একদমই কম আসে। তো কমেন্টের তুলনায় কিন্তু লাইকও অনেক কম আসে। তবে আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আবার অনেক সময় দেখা যায় যে কাজ করি আবার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো দেখি। তবে কাজের ফাঁকে অত বড় কমেন্ট করতে পারি না। তো ছোট্ট একটি কমেন্ট করে তারপরে কিন্তু আমি ভিডিওটা একদমই ফুল ওয়াচ করে দেই। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু রাহিনকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিল। তো স্কুল থেকে আসার সময় কিন্তু এখানে কিছু রুটি নিয়ে আসছে, সাথে কিন্তু 1 প্যাকেট কেকও নিয়ে আসছে। তবে এই রুটিটা কিন্তু পাউরুটি না, এটা কিন্তু কেক রুটি। তো 1 প্যাকেট কিন্তু বন রুটিও নিয়ে আসছে। রাহিন যেহেতু এখন স্কুল থেকে চলে আসছে আর আমি কিন্তু ওকে এখন একটু নাস্তা দিয়ে দিব। তো এখন কিন্তু আমি এই যে কেক রুটির প্যাকেটটা ছিঁড়ে নিলাম ওকে দেওয়ার জন্য। তো রাহিন কিন্তু অনেক সকালবেলা স্কুলে চলে যায়। তো এত সকালবেলা কিন্তু বাচ্চারা তেমন করে আর কিছু খেতেই চায় না, কারণ বাচ্চাদের কিন্তু অত সকালবেলা ঘুমটা একদমই ভাঙতে চায় না। তারপরেও কিন্তু ঘুম ভাঙিয়ে স্কুলে নিয়ে যেতে হয়। তবে রাহিন যে গত বছরে যে মাদ্রাসায় পড়েছিল তো ওইখান থেকে কিন্তু ওকে আমরা নিয়ে আসছি। আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, তো সেই স্কুলে কিন্তু এখন ওকে ভর্তি করিয়ে দিয়েছি। তো আগের মাদ্রাসাটা কিন্তু অনেক দূর ছিল। তো এত দূরে কিন্তু আমার পক্ষে যাওয়া একদমই সম্ভব হচ্ছিল না। সে কারণেই কিন্তু ওকে এই বাড়ির কাছে নিয়ে আসা। আর এখন যেহেতু বাড়ির কাছে ওকে ভর্তি করিয়েছে তো রাহিনের আব্বুই কিন্তু প্রতিদিন নিয়ে যায় স্কুলে, আবার উনি কিন্তু প্রতিদিন নিয়ে আসে। তো আমি কিন্তু এখন একদমই স্কুলে যাই না। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সে পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকের মতো আমার এই ভিডিওটা প্রথমবারের মতো দেখে থাকেন, যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু এই যে বতুয়ার শাক আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তো সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করতে পারি নাই। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি বতুয়ার শাকগুলোকে বেছে নিয়েছিলাম। তো বেছে কিন্তু আবার ধুয়েও নিয়েছি। আর আমি কিন্তু এখন এই যে শাক রান্না বসিয়ে দিলাম।
তবে এখনও কিন্তু আমাদের লাইনের চুলাতে গ্যাস আসে নাই, তো আমি কিন্তু সিলিন্ডারের চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম। আজকের আমার এই ভিডিওতে কিন্তু আমি ভয়েসটা দিয়েছি একটু ব্যস্ততার মধ্যে, তো আমি কিন্তু একটু ব্যস্ততার মাঝেই আছি, তো ভয়েসে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা কিন্তু আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমনিতেই ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু আমার অনেক সময় লাগে, তো আমি কিন্তু তেমন করে গুছিয়ে কথা বলতে পারি না। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে ভয়েসটা দিয়েছি, তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তবে আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী, সব কিছুই কিন্তু বুঝে নিতে পারবে। তো যাই হোক, এখন কিন্তু আমি শাকটা বাগার দিয়ে নিলাম, তো শাক বাগার দিয়ে তারপরে কিন্তু আমি এখন একটা বাটিতে বেড়ে নিলাম। শাক রান্না করার পর দেখলাম যে আমাদের লাইনের চুলাতে আবার এখন গ্যাস চলে আসছে। সেজন্যই কিন্তু আমি লাইনের চুলাতে এই যে মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি একটু টমেটো দিয়ে মিনি মাছ দিয়ে রান্না করে নিব। তো মিনি মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের মাছ। তবে এই মাছটা আমার পছন্দ হলে কি হবে, এই মাছটা কিন্তু আমি একদমই খেতে পারি নাই। কারণ এই মাছগুলোতে কিন্তু একটু গন্ধ ছিল, তো মাছে যদি গন্ধ লাগে তাহলে কিন্তু সেই মাছটা আমি আর খেতেই পারি না। এই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম, তো টমেটোগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে কিন্তু এখন মাছগুলোকে দিয়ে দিলাম। তবে এই কাঁচামরিচ ফালিগুলো কিন্তু তরকারিতে আরও আগে দেওয়ার দরকার ছিল, তো আমার কিন্তু কাঁচামরিচ যে আমি তরকারিতে দিব সেটা কিন্তু আমার একদমই মনে ছিল না। তো এখন দিয়ে তারপরে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো কাঁচামরিচগুলো একটু সিদ্ধ হলে তারপরে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নিব। আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখবো। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ।